প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা, তোমাদের 2025 এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে। আমাদের চ্যানেলে এবিটিএ টেস্ট পেপার থেকে প্রতিটি বিষয়ের পেজ সলভ করে দেওয়া হবে। সমস্ত বিষয়ের 1 নম্বরের প্রশ্নোত্তর তোমরা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে পাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলা বিষয়ের 258 পেজ। প্রথমেই রয়েছে এমসিকিউ একের দাগের। ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটা? উত্তর গ, কারেকশনের কথা। 2 সম্মুখের ঘড়িতে কটা বাজছিল? খ, 3টে। 3 দুপুরবেলায় আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কোথায়? এটা হবে গ, চকের বাস স্ট্যান্ডে। 4 তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা স্বপ্ন দেখতে পারল না? উত্তর হবে গ, শান্ত হলুদ দেবতারা। 5 দাগের। আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে ঘ, জলই পাষাণ হয়ে আছে। নেক্সট কোয়েশ্চেন 6 দাগের। অচৈতন্য পদ্মাবতীর চেতনা ফিরে পাওয়ার জন্য কার কাছে কৃপা প্রার্থনা করেছিল? উত্তর হবে গ, নিরঞ্জনের কাছে। এরপর 7 দাগের। লেখক ছেলেবেলায় যে জ্যামিতি বই পড়েছিলেন তার লেখক ছিলেন? উত্তর খ, ব্রহ্মমোহন মল্লিক। নেক্সট কোয়েশ্চেন 8 দাগের। বাংলায় একটা চালু কথা ছিল, চালু কথাটি কি? সেটি হবে ঘ, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। 9 দাগের। নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম কি? উত্তর ঘ, তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায়। নেক্সট 10 দাগের। রাজা তোর কাপড় কোথায়? চিহ্নিত পদটি কি? চিহ্নিত পদ হলো এখানে রাজা, এখানে চিহ্নিত পদটি হলো খ, সম্বোধন পদ। নেক্সট কোয়েশ্চেন 11। রাতে শেয়াল ডাকে, চিহ্নিত পদটি হবে উত্তর গ, কালাধিকরণ। নেক্সট 12 দাগের। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী। কনক আসন সমস্ত পদটির সমাসের নাম। এটি হবে গ, মধ্যপদলোপী কর্মধারায় সমাস। নেক্সট কোয়েশ্চেন 13 দাগের। কোন সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়? উত্তর হবে ঘ, অব্যয়ীভাব সমাসে। নেক্সট 14। এদেশের বুকে 18 আসুক নেমে, অর্থ অনুসারে বাক্যটি হবে খ, প্রার্থনাসূচক বাক্য। নেক্সট 15। তারস্বরে হ্যাট গাইছেন গান আলোবাবু বাজিয়ে, বাক্যটির কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? উত্তর হবে গ, আসত্তি। নেক্সট 16। যুগান্তরের কবির আশা হোক, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? উত্তর হবে গ, ভাব বাচ্য। 17। যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে খ, কর্মকর্তৃবাচ্য। নেক্সট 2 দাগের এসিকিউ রয়েছে 2-1। এ তো বেশ মজার ব্যাপার, মজার ব্যাপারটি কি? উত্তর বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে হিমালয় থেকে আগত সর্বত্যাগী সন্ন্যাসীর পায়ের ধুলো দুর্লভ হলেও কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে তার পায়ের কাছে ধরতেই তিনি পা বাড়িয়ে দেন এবং সেই সুযোগে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নেন। এটি হরিদার কাছে মজার ব্যাপার বলে মনে হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন 2 দাগের। সূচিপত্রেও নাম রয়েছে, সূচিপত্রে কি লেখা ছিল? উত্তর সূচিপত্রে লেখা ছিল প্রথম দিন ব্র্যাকেটে গল্প শ্রী তপন কুমার রায়। নেক্সট 2-1 দাগের। পকেট থেকে কি বার করে নদের চাঁদ স্রোতের মধ্যে ছুঁড়ে দিয়েছিল? উত্তর নদের চাঁদ তার পকেট থেকে পুরাতন একটি চিঠি বার করে স্রোতের মধ্যে ছুঁড়ে দিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন 2-4 দাগের। টাকা কড়ি ছাড়া আর সমস্ত বাঁচিয়াছে, কার কৃপায় সমস্ত বেঁচেছিল? উত্তর উপরের ঘরে বসবাসকারী খ্রিস্টান মেয়েটির কৃপায় সমস্ত বেঁচেছিল। এরপর 2-1-5 দাগের কোয়েশ্চেন। ভয় অমৃতের বুক ঢিপঢিপ করছিল, কি কারণে ঢিপঢিপ করছিল? উত্তর অদল বদল গল্পে বন্ধু অমৃতকে কালিয়ার হাত থেকে বাঁচাতে কুস্তি লড়তে গিয়ে ইসাবের জামা ছিঁড়ে যায়। সেই ছেঁড়া জামা অদল বদল করে অমৃত বাড়ি ফিরতে গেলে বকুনি খাওয়ার ভয়ে তার বুক ঢিপঢিপ করছিল। এরপর 2-2 দাগের এসিকিউ 2-1 কোয়েশ্চেন। বছরগুলো নেমে এলো তার মাথার উপর,
বছরগুলোকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর, অসুখী একজন কবিতায় বছরগুলোকে পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, দুয়ের দাগের। সেই হোক সভ্যতার শেষ পুণ্যবাণী, পুণ্যবাণীটি কি? উত্তর, আফ্রিকা কবিতার আলোচ্য অংশটিতে পুণ্যবাণীটি হলো ক্ষমা করো। নেক্সট কোয়েশ্চেন, তিনের দাগের। গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রপাতে, এই উপমাটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে? উত্তর, অভিষেক কবিতায় বর্ণিত মহাবীর কুম্ভকর্ণ রামচন্দ্রের সাথে যুদ্ধ করতে গিয়ে মৃত অবস্থায় সিন্ধুর তীরে পড়েছিলেন। কুম্ভকর্ণের করুণ দশা প্রসঙ্গে আলোচ্য উপমাটি ব্যবহার করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, বিস্মিত হইল বালা, বালার বিস্ময়ের কারণ কি? উত্তর, পঞ্চকন্যাকে সিন্ধুর তীরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে মাঝের কন্যাটির রূপ সৌন্দর্য লক্ষ্য করে সমুদ্রকন্যা পদ্মা বিস্মিত হয়েছিল। এরপর নেক্সট কোয়েশ্চেন, পাঁচের দাগের। রক্তমুছি শুধু গানের গায়ে, কথাটির অর্থ কি? উত্তর, সমস্ত বিশ্ব যখন হিংসা হানাহানিতে মেতে ওঠে তখন তা মনুষ্যত্বের অবক্ষয়। এই অবক্ষয় থেকে সৃজনশীলতাই একমাত্র রক্ষা করতে পারে, তাই কবি রক্তকে গানের গায়ে মোছেন। নেক্সট তিনের দাগের এসে কেউ এক। দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। বক্তা যত রকমের দোয়াতের উল্লেখ করেছেন সেগুলি লেখো। উত্তর, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক শ্রীপান্থ কাচের কাঠগ্লাসের, পোর্সেলিনের, শ্বেতপাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার শিংয়ের, এমনকি সোনার দোয়াতের কথাও বলেছেন। নেক্সট কোয়েশ্চেন, দুয়ের দাগের। তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, কি নিয়ে লেখকের প্রথম লেখালেখি হয়েছিল? উত্তর, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে বর্ণিত প্রাবন্ধিকের প্রথম লেখালেখি শুরু হয় বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি এবং কলাপাতা দিয়ে। নেক্সট কোয়েশ্চেন, তিনের দাগের। এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট হয় কিসে? উত্তর, অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন, এতে রচনা উৎকট হয়। নেক্সট কোয়েশ্চেন, চারের দাগের। এইরকম ভুল লেখা সাধারণ পাঠকের কাছে অনিষ্টকর। কোন ভুল লেখার কথা বলা হয়েছে? উত্তর, অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গ, তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর। এরকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। এরপর চারের দাগের এসিকিউ ব্যাকরণ। 1 বিপ্সা কথার অর্থ কী? কোন কোন কারকে বিপ্সা দেখা যায়? উত্তর, বিপ্সা কথার অর্থ কোনো শব্দের বারবার ব্যবহার অথবা ব্যাপ্ত থাকার ইচ্ছা। কর্মকারক, করণকারক, অধিকরণ কারকে বিপ্সা দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন, 2 দাগের। সম্বন্ধ পদ ও সম্বোধন পদের মধ্যে পার্থক্য লেখো। উত্তর, সম্বন্ধ পদে র এর বিভক্তিযুক্ত হয়, কিন্তু সম্বোধন পদ সাধারণত শূন্য বিভক্তি হয়। নেক্সট কোয়েশ্চেন, সপ্তাহে বড়জোর একটি দিন। চিহ্নিত পদটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো। এখানে চিহ্নিত পদ হলো সপ্তাহে। সপ্তাহে অর্থাৎ সপ্ত অহের অর্থাৎ দিনের সমাহার, এটি দ্বিগু সমাস। নেক্সট কোয়েশ্চেন, 4 দাগের। শাস্ত্র জানেন যিনি, ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। শাস্ত্র জানেন যিনি, তিনি হলেন শাস্ত্রজ্ঞ, এটি উপপদ তৎপুরুষ সমাস। নেক্সট কোয়েশ্চেন, 5 দাগের। নিত্য সমাস কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় তাকে নিত্য সমাস বলে, যেমন গ্রামান্তর অর্থাৎ অন্য গ্রাম। নেক্সট কোয়েশ্চেন, 6 দাগের। আমাদের ঘর উড়ে গেছে, জটিল বাক্যে রূপান্তর করো। উত্তর, আমাদের যে ঘর তা উড়ে গেছে। নেক্সট, 7 দাগের। আপনাদের আর আমি দরবারে আবদ্ধ রাখবো না, বাক্যটিকে হ্যাঁ বাচক বাক্যে রূপান্তর করো। উত্তর, আপনাদের আমি দরবার থেকে মুক্ত করে দেব। নেক্সট, 8 দাগের। কর্মকর্তৃবাচ্য কাকে বলে? উদাহরণ দাও। যে বাচ্চে কর্মকে কর্তৃপদ বলে মনে হয় তাকে কর্মকর্তৃবাচ্য বলে, যেমন ঢাক বাজে। নেক্সট, 9 দাগের। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, ভাববাচ্যে পরিণত করো। তোমাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো।
আচ্ছা, তোমাদের এখানে 2-এর 4-এর দাগের এসিকিউ একটা কম ছিল, সেই জন্য এখানে দাগ নম্বর গন্ডগোল হয়েছে। তো এখানে তোমাদের 9টা এসিকিউ ছিল, 9টার উত্তর করে দেওয়া হলো। এরপর দেখো তোমাদের 9-এর দাগের চলতি বাংলায় অনুবাদ করো। ওয়ান্স টু ফ্রেন্ডস স্টার্টেড অন এ ট্রাভেল। একদা 2 বন্ধু ভ্রমণে বের হয়েছিল। দেয়ার ওয়ে লে থ্রু এ ফরেস্ট। তাদের চলবার পথ বনের মধ্যে দিয়ে গিয়েছে। অ্যাজ দে কাম হাফওয়ে থ্রু দ্য ফরেস্ট এ বিয়ার ওয়াজ সিন অ্যাপ্রোচিং স্লোলি টুয়ার্ডস দেম। যখন তারা বনের মধ্যে অর্ধেক পথ এসেছে, তখন একটা ভালুককে তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে দেখল। ওয়ান অফ দেম ক্লাইম্বড আপ এ ট্রি। দ্য আদার ডিড নট নো হাউ টু ক্লাইম্ব আপ এ ট্রি অ্যান্ড লে ফ্ল্যাট অন হিজ ফেস উইদাউট ব্রিদিং। তাদের মধ্যে একজন একটা গাছে উঠে পড়ল, অপরজন গাছে উঠতে জানতো না, তাই সে নিঃশ্বাস বন্ধ করে মাটিতে মুখ রেখে শুয়ে পড়ল।